উজ্জ্বল সাহেবের একটি রিট মামলায় 2 মাসের জন্য নির্বাচনটি স্থগিত হয়েছে। তো আমরা বলতে চাই যে কেন নির্বাচনটা স্টে হলো, এটা গোড়ার থেকে আসতে হবে। আমাদেরকে 20-25 বিধিমালায় 18(4) ধারাতে আমাদেরকে, আমি এবং আমার সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম, তাদের নমিনেশন অবৈধ ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড। এই নির্বাচন বোর্ডকে আমরা চ্যালেঞ্জ করে আমরা আপিল বোর্ডে গিয়েছিলাম। সেখানে আমরা এই 18(4) ধারার ব্যাখ্যা আমরা প্রদান করেছি। বিধিমালা 20-25-এর 18(4) ধারায় বলা আছে পরপর 2 মেয়াদে যারা নির্বাচন করবে তাদের 1 মেয়াদ বিরতি দিতে হবে। তো আমাদেরকে যদি যে 2টা মেয়াদ ধরা হয়েছে, 11-13 এইটার একটা মেয়াদ ধরা হয়েছে এবং 19-21 একটা মেয়াদ ধরা হয়েছে। মেয়াদ কথাটা বলতে হবে মেয়াদে, একটা মেয়াদ হচ্ছে 2 বছর 24 মাস, এটা মেয়াদ বলা আছে। সেই জায়গাতে আমাদের 19-21 যে নির্বাচনে আমরা নির্বাচিত হয়েছিলাম, সেইটা সরকার আমাদের সেই কমিটিটা 11 মাস পরে বাতিল করেছিল এবং সেখানে প্রশাসক দিয়েছিল। তো তাহলে আমাদের 24 মাস আমাদের পূরণ হয়নি বা আমাদের মেয়াদ পূর্ণ হয়নি। সেই অর্থে আমাদেরকে যে মেয়াদ বলা হয়, সেই মেয়াদের আমরা ব্যাখ্যা দেওয়ার পরে যে আমাদের মেয়াদ পূরণ হয়নি প্রশাসক থাকার কারণে, বা আমাদের 11 মাস পরে কমিটি বাতিল হওয়ার কারণে 24 মাস পূর্ণ হয়নি বা মেয়াদ পূর্ণ হয় নাই। সেই কারণে আমরা আপিল বোর্ডে সেই ব্যাখ্যা দেওয়ার পরে নির্বাচন আপিল বোর্ড আমাদেরকে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। সেই মনোনয়নের এগেনস্টে আমাদের অপোজিশন প্যানেল উজ্জ্বল সাহেব এফবিসিসিআই ট্রাইব্যুনালে তিনি এটার আপত্তি জানিয়ে আমাদের এই যে আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই সিদ্ধান্তকে বাতিল করার জন্য এফবিসিসিআই ট্রাইব্যুনালে গিয়েছিলেন। সেইখানে এফবিসিসিআই ট্রাইব্যুনাল সেখানে কোনো অর্ডার দেয় নাই, নো অর্ডার। শুনানিতে 2 পাশেই শুনে বলছে যে এটা আমরা কোনো অর্ডার দিব না, নো অর্ডার। কারণ হচ্ছে যে আমি এবং শামসুল আলম আমাদের নির্বাচনের মনোনয়ন আমাদের বৈধ বলে হাইকোর্ট আমাদের একটা রিট পিটিশন করা ছিল। সেখানে হাইকোর্ট বলেছে, শোকজ দিয়েছিল গভর্নমেন্টের প্রতি, সেই শোকজটা হিয়ারিং না হওয়া পর্যন্ত, শুনানি না হওয়া পর্যন্ত আমাদের মনোনয়ন বৈধ। তো সেই কারণে এফবিসিসিআই ট্রাইব্যুনাল সেখানে কোনো অর্ডার দেয়নি, তারা নো অর্ডার করেছে। তারা নো অর্ডার করার কারণে আমাদের প্রার্থিতা আপিল বোর্ডের যে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা বৈধ, সেইভাবে আমরা চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই অর্ডারের এগেনস্টে এফবিসিসিআই ট্রাইব্যুনালের অর্ডারের এগেনস্টে উজ্জ্বল সাহেব হাইকোর্টে যে একটি রিট মামলা দায়ের করেন, সেই মামলাতে নির্বাচনটা স্থগিত হয়ে যায়। এই আমাদের নির্বাচন বন্ধ হওয়ার যে বিষয়গুলো ছিল, সেগুলা যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম।